তোমাদের প্রত্যেককে ডিমার্স CCT5 এর তরফ থেকে স্বাগত জানাই। আজকের আমাদের এই ক্লাসটি তাদের জন্য যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি তে পরীক্ষা দিয়েছো এবং তারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ। আজকের আমাদের এই ক্লাসে আমরা জানবো যে ইন্টারভিউয়ে যাওয়ার জন্য তোমাকে কি কি ধরনের পোশাক পরিচ্ছদ পরতে হবে, তোমাকে কোন কোন দিকগুলি করা উচিত নয়। তো আজকে আমরা দেখব একজন পুরুষ এবং একজন মহিলার ক্ষেত্রে কি কি করণীয় নয়। তো দেখো, আমরা ফার্স্টে দেখব যে একজন পুরুষের কি কি ধরনের শার্ট পরা উচিত। তো শার্টের ক্ষেত্রে আমরা যখন দেখব যে শার্টের রং কি হওয়া উচিত, শার্টের রং তোমরা মনে রাখবে একদম হালকা রঙের শার্ট বেছে নিতে হবে। তোমাকে একদম হালকা রঙের শার্ট তোমাকে বেছে নিতে হবে এবং সেই ক্ষেত্রে তুমি সাদা এবং লাইট ব্লু বা আকাশি যে তোমার ফর্মাল শার্টগুলো হয় তোমার ক্ষেত্রে সেগুলো সব থেকে বেস্ট হবে, কারণ ইন্টারভিউয়ের জন্য কিন্তু এইগুলোই সব থেকে বেশি তোমার নেওয়া হয়। তো একটা সাদা জামা অথবা একটা আকাশি বা ব্লু লাইট যে জামাগুলো হয় সেগুলো তুমি চুজ করতে পারো, অথবা তোমার নিজের ইচ্ছে মতো এমন একটি কালার চুজ করো যেন সেটা দেখে তোমাকে অনেকটা ভালো লাগে, অনেকটা দেখতে সুন্দর লাগে, কোনো ঝকমকে নয়, মানে যেন এমন কোনো জামা না হয় যেন সেই জামাটি মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে পরা বা কোনো তোমার ফেস্টিভ্যালে পরে যায়। এই ধরনের কিন্তু কোনো ধরনের ড্রেস তোমরা বা জামা কিনবে না, একদম ফর্মাল একদম। এরপর ফিটিং এর কথা বলি। অনেকেই দেখবে যে এমন ধরনের জামা কিনবে সেই জামাটা দেবে ওর বডির সঙ্গে একদম লেগে থাকবে, অথবা এমন একটা জামা কিনবে সেই জামাটা দেখা গেল ওর বডির থেকে অনেকটা বড়। তো এই ধরনের অ্যাভয়েড করবে, এই ধরনের জায়গা থেকে অ্যাভয়েড করবে। তুমি এমন একটি শার্ট চুজ করবে যেন তোমার সাইজের হয়, যেন তোমাকে দেখতে একদম ফিটফাট লাগে। ঠিক আছে, প্রত্যেকের মনে থাকবে। এবং আরেকটা কি, কলার যেন শক্ত থাকে, কলার যেমন শক্ত থাকে এবং পরিষ্কার থাকে, মানে এমন যেন না হয় যে তুমি এমন একটি জামা কিনেছো বা জামা রয়েছে তোমার, যে জামাটি তুমি 1 বছর ধরে পরিধান করছো বা তুমি 6 মাস ধরে পরে পরে সেই জামাতে আর কিছু নেই, সেই জামার কলার নষ্ট, রং নষ্ট। তো এইগুলো কাজ কেউ করো না। তোমরা প্রত্যেকেই এমন একটি জামা নিও যেন সেটা তোমার একদম পারফেক্ট হয়, তোমার ক্ষেত্রে খুব সুবিধা হবে, সেক্ষেত্রে তোমাকে নিজেকে স্মার্ট করতে। এবার কি করে দেখবো আমরা, এবার দেখো হাতা। অনেকেই বলবে যে আমি ফুল হাতা কিনবো না হাফ হাতা কিনবো। তো অবশ্যই তোমরা ফুল হাতাই কিনো, কেউ হাফ হাতা কিনো না, কারণ ফুল হাতাতে কিন্তু তোমার যে স্মার্টনেস, সেই স্মার্ট কিন্তু খুব ভালো লাগে, কিন্তু খুব দেখতে সুন্দর লাগে। তো তুমি অবশ্যই ফুল হাতা জামা কিন্তু কিনবে একটা, ঠিক আছে। এবং এমন কাজ করো না আবার যে ফুল হাতা জামা কিনে তুমি জামাটা গুটিয়ে এখানে রেখে তুমি ইন্টারভিউ বোর্ডে ঢুকছো, না, কখনোই না। একদম জামাটা তোমার একদম এখানে বোতাম লাগিয়ে একদম ফিটফাট করে রেখে দেবে একদম। প্রত্যেকের বোঝা গেল আমাদের জামার গল্প এখানে। তাহলে জামার গল্প কি হবে, হালকা রঙের শার্ট, সাদা হতে পারে, আকাশি হতে পারে, বা তোমার নিজের ইচ্ছে মতো এমন একটা চুজ করো যেন একদম খুব সুন্দর দেখতে হয়। এবং বলবো কি আমরা এখন ফিটিং হতে হবে, এবং কি বলো জামাটা যেন তোমার ফুল হাতা হতে হয়। ওকে, চলো পরেরটা দেখি আমরা। পরেরটা দেখছি, দেখো এবার প্যান্টে আসি আমরা। তাহলে জামার সঙ্গে প্যান্ট, কোন ধরনের প্যান্ট পরবো? অবশ্যই জামাও যেমন ফর্মাল জামা পরবো আমরা প্যান্টও কিন্তু ফর্মালি পরবো। তাহলে আমাদের প্যান্ট কি হবে, আমাদের প্যান্টের রং যেটা সেটা জামার সঙ্গে বজায় রেখে করতে হবে। তোমার যেমন শার্ট হবে, যেমন জামা হবে, সেই ধরনের মানে সেই ম্যাচিং করে কিন্তু তোমাকে একটা প্যান্ট কিনতে হবে। সেই প্যান্টটা তোমার নেভি ব্লু হতে পারে, সেই প্যান্টটা তোমার গাঢ় ধূসর বর্ণের হতে পারে, বা তোমার কালো রঙের হতে পারে, যে কোনো একটা হতে পারে, বা তোমার ইচ্ছে মতো আরো অনেক অনেক রং হয় যেগুলো তোমার জামার সঙ্গে ম্যাচিং হবে। মানে আমার কথা এখানে যে তুমি যে কালারের শার্ট বা জামা কিনবে সেই ক্ষেত্রে ম্যাচিং করে তুমি তার একটা প্যান্ট সুন্দর দেখে কিনবে, কোনো ঝকমকে প্যান্ট নয়, কোনো ডিস্কো প্যান্ট নয়, এই ধরনের প্যান্ট কিনবে না। বা অনেকে দেখবে যে ব্লেজারের প্যান্ট গুলো পরবে না, দেখবে ব্লেজারের কালো প্যান্ট হয়, ওগুলো কিন্তু অনেকটা চকচকে করে, মানে উজ্জ্বল, বেশি উজ্জ্বল থাকে। তো কেউ ব্লেজারের প্যান্ট গুলো পরো না, মানে যেগুলো তোমার বেশি ঝকঝক করে, চকচক করে, সেগুলো না।
একদম ফর্মাল যে ব্ল্যাক প্যান্ট গুলো হয় বা ব্ল্যাক যে তোমার ব্ল্যাক বলছে নেভি ব্লু প্যান্ট হয়, গাঢ় ধূসর প্যান্ট হয় বা অন্যান্য কালার হয়, সেগুলো কালার কিন্তু তুমি চুজ করবে। ক্লিয়ার? এবার মেন আসি আমরা বেল্ট এবং জুতোর ক্ষেত্রে। দেখো তোমরা কাজ করবে, যদি তুমি কালো একটা জুতো শু নাও, যদি কালো শু গুলো নাও, তাহলে তুমি একটা কালো বেল্ট পরবে ম্যাচিং করে, কালো শু কালো বেল্ট, অথবা ব্রাউন শু ব্রাউন বেল্ট, তোমার যেভাবে যেমন ইচ্ছা, বা কারো আছে ধার নিয়ে নেবে, কি আছে, কোনো সমস্যা নেই। বোঝালো? তাহলে এমন একটা শু পরবে, সেই শু অনুসারে তুমি একটা বেল্ট পরবে, কিন্তু তাদের দেখবে সুন্দর লাগে দেখতে, দেখবে তোমার গেট আপটা, তোমার যে লুক আপটা খুব সুন্দর লাগবে। ঠিক আছে? তাহলে এই আমাদের বেল্ট আর জুতো হলো। এবং আসে টাইয়ের দিকে আমরা, যে আমরা টাইটা কি করবো, আমরা কি টাই পরবো না টাই পরবো না। দেখো তোমার ইচ্ছে সেটা। তো তুমি যদি মনে করো তুমি টাই পরবে, তো এমন একটি টাই পরবে যেন সেই টাইটা কোনো ঝকঝকে, কোনো চকচকে, কোনো ডিজাইন টাই না হয়, সেই জামার সঙ্গে ম্যাচিং করে, জামার সঙ্গে ম্যাচিং করে সেই টাইটা পরবে। এবং অবশ্যই কলারটা একদম লাগিয়ে, এই কলারটা একদম লাগিয়ে পরবে একদম টাইটা। আর যদি মনে হয় যে কোনো টাই পরবো না, কোনো দরকার নেই, তুমি একদম উপরে বোতামটা হালকা, যে বোতাম হয় উপরে বোতামটা সব থেকে শেষ বোতামটা, সেটা খুলে রাখো, খুলে রেখে একদম ঠিকঠাক ভাবে তুমি চলে যাও। বোঝালো প্রত্যেকে আমার টাইয়ের গল্পটা? তো টাই তুমি যদি মনে হয়, তোমার ইচ্ছে হয় পরো, যদি মনে হয় তোমার না আমার পড়ার ইচ্ছে নেই, বা আমি কোনোদিন পড়িনি, কিরকম লাগবে আমাকে দেখতে, কোনো দরকার নেই, তুমি নর্মাল ভাবে যেমন ভাবে থাকবে তুমি সেইভাবে যাবে একদম। ওকে? তাহলে আমাদের টাইয়ের গল্প হয়ে গেল একদম। তাহলে আমাদের প্যান্টের গল্প শেষ, বেল্টের গল্প শেষ, টাইয়ের গল্প শেষ। এরপর দেখি আমরা কিসের গল্পে আসবো। আচ্ছা এবার দেখো, তোমাদের জন্য আমি কিছু কিছু পিকচার আমি দিচ্ছি, দেখো যে কিভাবে কোন জামার সঙ্গে কোন প্যান্ট দেখো ভালো মিলছে। দেখো প্রথমে দেখো, এই যে জামাটা দেখছো এটা হোয়াইট, এটা হোয়াইট হলো, এটা হোয়াইট আছে, এবং এই যে প্যান্টটা এটা ব্ল্যাক আছে, তাহলে জামা হোয়াইট, প্যান্ট আমার ব্ল্যাক। এরপরে দেখো এই যে জামাটা, এই জামাটা হোয়াইট, আর এই প্যান্টটা কিন্তু তোমার নেভি ব্লু, এই প্যান্টটা কিন্তু আছে তোমার নেভি ব্লু। তুমি দেখেই বুঝবে যে দেখো লুকটা কত সুন্দর লাগছে। দেখো হোয়াইটের সঙ্গে ব্ল্যাক, হোয়াইটের সঙ্গে নেভি ব্লু। আবার এটা দেখো তোমার এখানে কি আছে, তোমার লাইট ব্লু, এটা আমার কিন্তু লাইট ব্লু, এটা আমার লাইট ব্লু শার্ট, তার সঙ্গে দেখো তোমার একটা বাটার ক্রিম, বাটার ক্রিম একটা প্যান্ট আছে। দেখো এক্ষেত্রে তুমি পড়তে পারো তোমার ইচ্ছে মতো, তোমার নিজের ইচ্ছা মতো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে কি ধরনের তোমার এগুলো তোমাকে পড়তে হবে। আমি জাস্ট একটা একটা ম্যাচিং একটা ড্রেস আপ করছি আমি। তুমি কি করতে পারো, দেখো ব্ল্যাক, এখানে দেখো কয়েকটাতে দেখো, নাহলে এখানে ক্লিয়ার হলো, হোয়াইট ব্ল্যাক, হোয়াইট নেভি ব্লু, লাইট ব্লু, তোমার এদিকে কি বলো বাটার ক্রিম, তুমি যেভাবে ইচ্ছা পড়তে পারো। বা এটার সাথে তুমি ব্ল্যাকও পড়তে পারো, যে লাইট ব্লু শার্ট আর ব্ল্যাক তোমার প্যান্ট, এটাও পড়তে পারো তোমার ইচ্ছে মতো সেটা। এরপর দেখো তোমার একটা জিনিস দেখো, যে যদি আমরা জুতোর কথা বলি, শুয়ের কথা বলি, যে কোন ধরনের শু পরবো, তো দেখো আমি তোমাদের বললাম যে ব্ল্যাক যদি শু পরো, ব্ল্যাক যদি শু পরো, তাহলে তুমি ব্ল্যাক কি পরবে, এখানে ব্ল্যাক তুমি বেল্ট পরবে। যদি তুমি এই ধরনের ব্রাউন যদি তুমি শু পরো, তাহলে তুমি ব্রাউন একটা কি পরবে, বেল্ট পরবে। যেমন তোমার ইচ্ছা তুমি সেটা পড়তে পারো তোমার ইচ্ছের মতো। ঠিক আছে? চলো পরেরটা দেখি আমরা। পরে আমরা দেখি, এরপর আমরা দেখবো, দেখো মেয়েদের ক্ষেত্রে, তাহলে একটা মেয়েকে কি কি ধরনের ড্রেস আপ করতে হবে, কি কি ধরনের তাকে পোশাক পরিচ্ছদ পরতে হবে। তো প্রথমে বলি যে একটা মেয়ে সে কিন্তু শাড়ি পরতে পারে। ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় যে মেয়েরা বিশেষ করে শাড়ি বেশি পছন্দ করে পরতে। তো তোমরা চুজ করতে পারো, শাড়ি চুজ করতে পারো, সব থেকে বেস্ট হবে। তো শাড়ি তুমি অবশ্যই কিন্তু কটনের নিও, কটন শাড়িটা কিন্তু সব থেকে বেস্ট হয়, খুব সুন্দর হয়। কারণ সেই ক্ষেত্রে তোমার অনেক ঝামেলা থাকে না। তাও তোমরা জানোই যে বিভিন্ন শাড়িতে বিভিন্ন রকম ঝামেলা থাকে, তো কটনে তেমন ঝামেলা থাকে না। তো পারলে অবশ্যই প্রত্যেকে তোমরা কটন একটা শাড়ি চুজ করো। এবং সেই শাড়িটা কি হবে, সেই শাড়ির রং অবশ্যই হালকা রঙের শাড়ি হবে, অবশ্যই শাড়িটি হালকা রঙের হবে। অফ হোয়াইট হতে পারে, হালকা বেগুন হতে পারে, কেউ কোনো ঝকঝকে চকচকে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানের জামা শাড়ি, বা কোনো ফেস্টিভ্যালে যাওয়ার শাড়ি, বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার শাড়ি, এইগুলো শাড়ি কেউ পরো না, এগুলো অ্যাভয়েড করো। কেউ এগুলো
ইউজ করো না, বোঝালো। এবং আরেকটা কথা, শাড়ির পাড় গুলো দেখবে যে পাড় না মার যেগুলো হয় তোমার, সেগুলোতে কিন্তু অনেক বড় বড় থাকে, সেগুলো ইউজ করো না, একদম সিম্পলের মধ্যে, যেন অত তোমার মানে ছবি দেওয়া বা অনেক ডিজাইন করা এগুলো কেউ অ্যাভয়েড, প্রত্যেকে অ্যাভয়েড করে এগুলোকে। নর্মাল জাস্ট যেগুলো দেখে আমার যেন ভালো লাগে দেখতে আমাকে, মানে আমি একজন ইন্টারভিউয়ার হিসাবে, মানে আমি ইন্টারভিউ দেব, আমি একজন ক্যান্ডিডেট, সেই হিসাবে যেন আমার প্রতি কোনো নেগেটিভ ভাব ওদের না আসে, সেইভাবে কিন্তু আমি ওখানে প্রস্তুত হয়ে যাব একদম। এরপর দেখো ব্লাউজ, ব্লাউজের কথা বলি। দেখো ব্লাউজের কিন্তু ব্লাউজের হাতাটা প্রত্যেককে বলে দেখবে, অনেক ক্ষেত্রে দেখবে যে যারা ইন্টারভিউ দিতে চায় দেখবে দেখবে এই ব্লাউজগুলো বেশি পড়ে, মানে এই যে এই হাতা অবধি, এই হাত অবধি এই পর্যন্ত দেখবে ব্লাউজগুলো বেশি পড়ে। তো তোমরাও সেগুলোই পড়ো, ওগুলো সব থেকে বেস্ট হয়। এবং দেখবে গলার এখানে দেখবে এই গলাটা ঢাকা থাকে, এই ব্লাউজগুলো সব থেকে সুন্দর হয়। আমি দেখাচ্ছি ছবি তোমাদের, তোমাদের ছবি দেখাচ্ছি আমি, যে তাহলে হাত এত দূর, আর পালে এই যে এইটু গড়া যে ঢাকাগুলো, এইগুলো তোমরা ব্লাউজ পরো, তাদের খুব সুন্দর লাগবে। হলো। এরপর যদি আমরা দেখি যে কেউ যদি ভাবো আমি শাড়ি পরবো না, তাহলে তুমি চুড়িদারও পরতে পারো, তুমি সালোয়ার কামিজও পরতে পারো। সেক্ষেত্রে বললাম আমি তোমাকে যে একদম সাধারণ, একদম ফর্মাল ভাবে, কোনো ঝকঝকে নয়, কোনো চকচকে নয়, একদম যেভাবে লিখে দিয়েছি আমি, দেখো যদি সালোয়ার বা চুড়িদার পরেন তবে সেটি যেন খুব বেশি কাজ করা না হয়, বোঝালো। ওড়নাটি এক পাশে বা পিন দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবেন। ওকে, তাহলে ওড়নাটা এক পাশে করে রাখো বা পিন দিয়ে আটকে রাখো, তোমরা যেভাবে রাখো সেভাবে রাখো। এরপরে তোমাদের যে জুতোর ক্ষেত্রে, সে জুতো কি কেউ অবশ্যই হিল ব্যবহার করো না, কেউ হিল হিল জুতো কেউ ব্যবহার করো না, ক্লিয়ার। এবং তোমরা অবশ্যই সাধারণ ফ্ল্যাট জুতো ব্যবহার করবে, যে জুতোগুলো ফ্ল্যাট হয়, যে জুতোতে শব্দ হবে না, হিলে কিন্তু শব্দ হয়, তুমি যখন হিল নিয়ে হাঁটবে দেখবে শব্দ হবে, তো এমন জুতো ব্যবহার করবে যে জুতো কিন্তু কি বলতো ফ্ল্যাট হয়। ওকে, একদম ফ্ল্যাট জুতো পরবে। এরপর এরপর দেখি তোমাদের তাহলে এই ড্রেস আপটা কেমন হবে। দেখো আমি দুই তিনটা ছবি এনেছি তোমাদের জন্য, যে কি ধরনের তোমাদের ড্রেস পোশাক হতে পারে। যদি তুমি শাড়ি পরো তো এইরকম ভাবে একটা শাড়ি পরতে পারো, অথবা এইভাবে একটা শাড়ি পরতে পারো। আমি জাস্ট কিন্তু একটা ম্যাচিং দিয়েছি, তোমাকে যে এগুলোই পরতে হবে বা এটাই যে বেস্ট এর কোনো মানে নেই। তুমি মার্কেটে যাও বা তোমার মন মতো তুমি চুজ করো, কিন্তু এমন একটা চুজ করো যেন ম্যাচিং হয়। আমি জাস্ট তোমাদের সামনে একটা তুলে ধরেছি একটা ছবি আমি, যে এইভাবে কিন্তু একটা সুন্দর করে একটা তুমি নিজের মতো ম্যাচিং করে শাড়ি ব্লাউজ এগুলো তুমি চুজ করবে, বোঝানো প্রত্যেকের। আর যদি কেউ ভাবো যে আমি চুড়িদার পরে যাব, যদি কেউ ভাবো আমি চুড়িদার পরবো, সেই ক্ষেত্রে তুমি এইভাবে পড়তে পারো। এইভাবে দেখো তুমি এইভাবে তোমার লাইট ব্লু, এদিকে অফ হোয়াইট, এই ধরনের তোমার দেখো চুড়িদার গুলো আছে, তুমি সেগুলো পড়তে পারো। তোমার যেমন মনে হয় তোমার নিজের ইচ্ছে মতো তুমি তোমার ম্যাচিং করে একদম পরবে, সেটা তোমার স্বাধীনতা, তুমি যেমন পরবে তেমনই ভালো লাগবে, কিন্তু সেটা যেন ওই বোর্ডে যেন তোমার উপর কোনো নেগেটিভ প্রভাব না পড়ে, এই জন্য এমন কিছু পড়বে যেন তোমার ইন্টারভিউটা ভালো হয়, ওরা যেন কোনো নেগেটিভ ভাব তোমার মধ্যে না দেখতে পায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলি, অনেকে বলবে স্যার ঘড়ি পরবো, কি ধরনের ঘড়ি পরবো। দেখো আমি ঘড়ি বলি, প্রত্যেকের ক্ষেত্রেই বলি, ঘড়ির ক্ষেত্রে বলি, দেখো আমি যদি ঘড়ির ক্ষেত্রে বলি, দেখো ঘড়ি অবশ্যই পারলে বেল্টওয়ালা ঘড়িগুলো পরো, যেগুলো তোমার বেল্ট ঘড়ি হয় সেইগুলো, ওইগুলো তোমার সব থেকে বেস্ট হয়, ছেলে হোক বা মেয়ে হোক, তোমার বেল্ট ঘড়িগুলো অবশ্যই পরে যাও সাথে। এবং এই বেল্ট বেল্ট ঘড়িগুলো কিন্তু অবশ্যই ছেলেরা ডান হাতে পরবে, সবাই ডান হাতেই পরো, কারণ ডান হাতে সবচেয়ে বেস্ট হয়, বাম হাতে কেউ পরো না, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি আমরা যদি, এরপর আমরা দেখবো যে এরপর দেখবো আমরা তাহলে একজন পুরুষের ক্ষেত্রে তাহলে তার দাড়ি গোঁফ থাকবে না থাকবে না, অনেক প্রশ্ন করবে যে স্যার আমি বড় দাড়ি রাখবো না ছোট দাড়ি রাখবো, কি ধরনের দাড়ি রাখবো, আমি দাড়ি কাটবো না। তো শোনো, যদি তোমার মাথায় বড় বড় চুল থাকে, চুলগুলো ছোট করে নিও। যদি তোমার মাথায় বড় বড় চুল থাকে, চুল তো এমন কোন স্টাইল করো না যেন দেখে তাদের খারাপ মনে হয়, তুমি চুলটা মানে এমন ভাবে কাটবে যেন তোমাকে একদম ডিসেন্ট মনে হয়, একদম ভদ্র মনে হয়, এইভাবে কাটবে চুলটা, হ্যাঁ। এবং অবশ্যই আঁচড়ে যাবে একদম চুলটা, চুলটা আঁচড়ে যাবে।
এবং পুরুষদের ক্ষেত্রে দাড়ির ক্ষেত্রে বলি যে পুরুষদের ক্লিন শেপটা থাকাটা সবচেয়ে ভালো। তো যদি কারো মনে হয় যে আমি ক্লিন শেপ করবো না, তবে ট্রিমে একদম জিরো করে করবে। ট্রিম করবে, একদম জিরো করে করবে এবং সেটা খুব সুন্দরভাবে করবে। যেন কোনো আমাকে যে আমার বড় বড় দাড়ি লাগছে বা ছোট ছোট দাড়ি লাগছে, একদম জিরো করে দাও। বা কাজ করতে পারো, 2-3 দিন আগে তুমি শেভিং করে নাও, ক্লিন শেভ করে নাও 2-3 দিন আগে, 3 দিন আগে 4 দিন আগে করে নাও। দেখবে ইন্টারভিউ এর দিন আস্তে আস্তে দেখবে অন্তত তোমার মুখে দেখবে কিছু কিছু তোমার দাড়ি হয়ে গেছে। অথবা একদম ট্রিমে একদম জিরো করে দাও, ট্রিমটা জিরো করে দাও একদিন আগে, দিয়ে তুমি পরের দিন ইন্টারভিউ দিতে যাও একদম সুন্দর করে শেপ টেপ করে একদম ক্লিন সুন্দর করে একদম তোমার শেপ করে চলে যাও, হলো। আর যদি কোনো দাড়ি ধর্মীয় বা ব্যক্তিগত কারণে রাখেন, তবে তা যেন অবশ্যই ট্রিম করা বা গোছানো থাকে। মানে অনেক ক্ষেত্রে দেখবে, ধর্মীয় ক্ষেত্রে দেখবে যে অনেকে দাড়ি রাখেন, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই যে অন্তত ঠিকঠাক করে একদম ট্রিম করে একদম সুন্দর করে দাড়িটা নিয়ে যাবে একদম, তাতে কিন্তু সুবিধা হবে। কেউ এলোমেলো করে নিয়ে যেও না, যে কোনো দেখে মনে হচ্ছে যে কিরকম একটা মানে অকট বিরক্ত লাগছে, এরকম না। মানে ওটাকে সুন্দর করে ট্রিম করে তোমরা অবশ্যই যেও ওটাকে, ঠিক আছে। এরপর কেউ যদি বলো যে পারফিউম পরবো কিনা, মানে পারফিউম আমরা নিবো কিনা, তাহলে কিন্তু অবশ্যই পারফিউমটা না নেওয়াই ভালো। কোনো দরকার নেই পারফিউম নেওয়ার। অনেকে কিন্তু স্বভাব আছে কিন্তু যে পারফিউম পরবোই আমি, তো আমার কথা যে পারফিউম পরার কোনো নেওয়ার দরকার নেই, তুমি নর্মালি যেও। এরপর পুরুষেরা কানে দুল বা হাতে একাধিক আংটি এবং ব্রেসলেট পরা থেকে বিরত থাকবেন। মানে কি, দেখবে অনেক ছেলে দেখবে ইচ্ছে করে কানে দুল পরে, আবার দেখবে হাতে অনেক ব্রেসলেট নেয়, আবার দেখবে হাতে প্রত্যেকটা 5টা আঙুলে 5টা, এই আঙুলে 5টা, 10টা আংটি পরে। না, সব খুলে দাও, কোনো দরকার নেই। না ব্রেসলেট দরকার আছে, না তোমার আংটি দরকার আছে, ক্লিয়ার করো না। গলায় কোনো মোটা চেন পরে যেও, যদি তোমার গলায় মালা পরার ইচ্ছাই হয় তাহলে তোমার নর্মাল যে মালাগুলো হয় সেগুলো পরো, কোনো মোটা চেন পরার দরকার নেই। একদম এইসব থেকে তুমি বিরত থাকো। তোমার ছোট ছোট নখ হওয়া দরকার। তোমার হাতের নখগুলো অবশ্যই ছোট রাখবে এবং অবশ্যই কিন্তু পরিষ্কার করে রাখবে। আর অনেকে দেখবে হাতের নখে দেখবে অনেকে কালো পড়ে থাকে বা দেখবে অনেক নোংরা থাকে, একদম সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবে কিন্তু ওদের সামনে, হলো। এই হলো আমাদের ছেলেদের জন্য, পুরুষদের জন্য। তাহলে মেয়েদের জন্য কি হতে পারে? তাহলে মেয়েদের জন্য দেখো, তোমরা যে গয়নার ক্ষেত্রে বলি যে মহিলারা খুব ভারী গয়না, যেমন বড় দুল, মোটা হার, বিভিন্ন রঙিন চুড়ি, চড়া লিপস্টিক পরবেন না। তাহলে মেয়েরা কি পরবেন না? তাহলে মেয়েরা পরবে না তোমরা বিভিন্ন রঙিন কালারের রঙিন, যে আমার হাতে চুড়ি ভরা, কোনো দরকার নেই। যদি কারো মনে হয় সিম্পল, হয়তো অনেকেই দেখবে নেয়, একটা করে নেয়, যদি মনে হয় তোমার সেটা নেওয়ার ইচ্ছা হয়, তাই ওই একটাই, যেটা একদম তোমার সাথে নর্মাল, একদম তুমি যেটা দৈনন্দিন জীবনে পড়ো, একদম একটাই যেটা সবসময় পড়ো, সেটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর যদি মনে হয় যে আমার না নিলেও চলবে, তাহলে কোনো দরকার নেই, কোনো চুড়ি পরার দরকার নেই। আবার কানের যে দুল, নর্মাল দুলগুলো পড়বে একদম, যেমন তোমাকে পড়তে হয় তেমন পড়বে। তুমি কোনো ওই যে অনুষ্ঠান বাড়িতে যায় মোটা মোটা বড় বড় দুল পরে যাচ্ছ, এগুলো কোনো দুল পরা দরকার নেই। মোটা হার পড়বে না, মোটা মোটা হার না, নর্মাল একদম যে চেন গুলো হয় সেগুলো পরো তুমি, কোনো আপত্তি নেই। এরপর তোমাদের পোশাকগুলো, এই পোশাকগুলো যেন আয়রন করা থাকে, প্রত্যেকে যেন আয়রন করা থাকে। জুতো যেন পালিশ করা থাকে, জুতো অবশ্যই পালিশ করে নেবে। প্রত্যেকেই বলছি, ছেলে হোক বা মেয়ে হোক, তোমরা অবশ্যই জুতোগুলো পালিশ করে রাখবে, একদম চকচকে ঝকঝক করে রাখবে, মুছে মুছে একদম মুছে মুছে, বা দোকানে গিয়ে বলবে তারা তোমাকে পালিশ করে দেবে। এবং অবশ্যই তোমাদের জামা প্যান্ট শাড়ি যাই থাক না কেন, প্রত্যেকটা তোমার সুন্দর করে আয়রন ইস্ত্রি করে রেখে দেবে। মেয়েদের নখ, দেখো মেয়েদের নখের ক্ষেত্রে কি হয়, মেয়েদের নখগুলো অনেক বড় বড় হয়, তো তোমরা অবশ্যই প্রত্যেককেই নখগুলো সব কাটবে, কোনো নখের সুচালনতা, কোনো ডিজাইন কিচ্ছু থাকবে না, একদম পুরো নখ একদম কেটে দেবে, একদম পুরো নেই, কাটিং একদম পুরো। এরপর নেল পলিশ, নখের মধ্যে কোনো নেল পলিশ রাখা যাবে না, কোনো নেল পলিশ পরবে না কেউ, বোঝালো। কারো যদি থেকেও থাকে তারা অবশ্যই আহ তুলে ফেলা বেস্ট। বা যখন তোমার ইন্টারভিউ হবে, ইন্টারভিউর 5 দিন আগে 7 দিন আগে তো তুমি নেবেই না, নেল পলিশ নেবেই না তুমি, দরকার নেই আমার নেল পলিশ নেওয়ার। আর যদি কারো থেকেই থাকে
তাই তোমরা জানোই যে রিমুভার দিয়ে আমরা তুলে ফেলতে পারি, তো তোমরা রিমুভার দিয়ে তুলে ফেলবে। আর যদি মনে হয় যে তোলা যাচ্ছেই না, তাহলে ওর উপরে হালকা একটা নেল পালিশ করতে পারো। সেক্ষেত্রে যদি মনে হয় না আমার কিছু করাই যাচ্ছে না, তাহলে লাস্ট অপশন যে খুবই হালকা একটা করে নাও, কোনো চকচকে ঝকঝকে নয়। আর আমার কথা বেস্ট যে তুমি হাতে নখে ওই কয়েকদিন নেল পলিশ একদম নেবেই না, কোনো দরকার নেই নেল পলিশ নেওয়ার। হলো? তো এই হচ্ছে আমাদের মেয়েদের গল্প। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, এরপর দেখি আমরা যে একটা মেয়ে কি ধরনের চুল তোমার চুলের সাজ করতে পারে। তো একটা মেয়ে কি করতে পারে, তোমার খোপা বাঁধতে পারে, খোপাটা বেঁধে রাখো সুন্দর করে। যদি কেউ শাড়ি পরো একদম সুন্দর করে খোপা করে নাও, বা যদি চুড়িদার পরো একটা সুন্দর করে খোপা করতে পারো, বা তোমার বেনি করে নাও, তোমার ইচ্ছে মতো সেটা। তোমার শাড়ির সাথে তো বেস্ট একদম খোপাই, একদম বোঝালো, খোপার একদম শাড়ির সঙ্গে বেস্ট খোপা। সাধারণ একটা খোপা তুমি করে নাও, কোনো ডিজাইন ডিজাইন না যে আমি এখানে এই যে ক্লিপ মারছি, এখানে ক্লিপ মারবো, এখানে ক্লিপ মারবো, কোনো দরকার নেই। একদম নর্মাল, একদম যেমন লাগে তেমন। বা তুমি বেনি করে নাও, যদি চুল তোমার অনেক লম্বা হয় সেক্ষেত্রে তোমার যদি খোপা করতে প্রবলেম হয়, তুমি সুন্দর করে একটা বেনি করে নাও, চুলের বেনি করে নাও একদম সুন্দর করে। আর যদি কারো ছোট ছোট চুল থাকে, তো তার তো খোপা হবে না, বা তার বেনিও হবে না, তার খোপাও হবে না, বেনিও হবে না, সে কি করবে? তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এই সামনে কয়েকটা তোমার ক্লিপ দিয়ে আটকে রাখো, যেন তোমার চুলগুলো সামনে বারবার না চলে আসে। কারণ ঘরের মধ্যে একটা ফ্যান চলবে, এসি থাকবে, যদি আমার চুলগুলো উড়ে আসে তাতে কিন্তু একটু খারাপ দেখায়। তো তোমরা কি করবে, একটু সামনে কিছু ক্লিপ দিয়ে চুলগুলো আটকে পেছন দিকে রেখে দেবে, তাতে সেটা বেস্ট হয় তোমাদের জন্য। হলো? তো এই হচ্ছে আমাদের একদম ড্রেস আপ, তোমাদের পুরোপুরি ড্রেস আপ একদম। তো এইভাবে তোমরা নিজেদের মতো দোকানে গিয়ে চুজ করো, বা অনলাইনে দেখো, বা বিভিন্ন দোকানে গিয়ে জিজ্ঞেস করো, দেখবে অনেক দোকান দেখবে ইন্টারভিউ এর জন্য অনেক রকম ড্রেস পোশাক থাকে, তোমরা সেখানে চুজ করো, দেখো। কারণ দেখো, যদি তোমার রেজাল্ট বেরিয়ে যায় আর তুমি যদি পাস করে যাও, সেই ক্ষেত্রে কিন্তু দেখবে তোমাকে বেশি আর সময় দেবে না, দেখবে 10 থেকে 15 দিনের মধ্যে বলবে ইন্টারভিউ শুরু। তাহলে ওই যে 10 থেকে 15 দিন তোমার কিন্তু আর তৈরি হওয়া সম্ভব না। কারণ একজনের ব্যবহার, একজনের বিহেভিয়ার কখনো কিন্তু 2 দিনে আমার চেঞ্জ করা যায় না। তো তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। যাদের ভালো নাম্বার আছে 50-এর উপরে গ্রুপ সিতে, যাদের 50-এর উপরে 52-এর উপরে নাম্বার আছে, বা যাদের গ্রুপ ডিতে 32 নাম্বার 32-এর উপরে আছে, আমি কিন্তু ওভারঅল বলছি, একটা শুধুমাত্র জেনারেল বলে তাই না, 50-এর উপরে যাদের গ্রুপ সিতে আছে তার প্রত্যেকেই শুরু করো। কারণ কাট অফ আমিও জানি না, কেউ জানে না, কে কত দিচ্ছে না দিচ্ছে তাদের ব্যাপার কিন্তু, তো আমিও জানি না। তো যাদের তোমার গ্রুপ সিতে 50-এর উপরে, যাদের গ্রুপ ডিতে 31-32-এর এই কাছাকাছি বা উপরে আছে, তারা অবশ্যই শুরু করে দাও ইন্টারভিউ একদম। কারণ তুমি কিন্তু পরীক্ষা রেজাল্ট দেওয়ার পর আর কোনো ধরনের সময় পাবে না। ঠিক আছে? এর পরবর্তীতে আমি আরো ভিডিও নিয়ে আসবো, যে এরপরে নিয়ে আসবো যে তুমি ইন্টারভিউ প্রবেশের সময় বা ইন্টারভিউ বোর্ডে তোমার কি কি করণীয়, কি কি করণীয় নয়, তার আগে ঢোকার পূর্বে তুমি কখন ঢুকবে, কি করবে, আমরা সেই সমস্ত ভিডিও এর পরেরটাই নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে প্রত্যেকে ভালো থেকো।